ভারতের ইলেকশন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। 18তম লোকসভা নির্বাচন 7 দফায় অনুষ্ঠিত হবে। 19 এপ্রিল প্রথম দফা নির্বাচন শুরু হবে, 1 জুন সপ্তম দফা নির্বাচন শেষ হবে, 4 জুন ভোট গণনা হবে। এর মধ্যে প্রথম 3 দফায় আসামের নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে। প্রথম দফা 19 এপ্রিল হবে কাজিরাঙ্গা, শোনিতপুর, লখিমপুর, ডিব্রুগড়, যোরহাট। দ্বিতীয় দফা 26 এপ্রিল হবে বরাকের, করিমগঞ্জ, শিলচর, নগাঁও, ডিপু, দরঙ্গা, ওদালগুড়ি। 7 মে তৃতীয় দফায় হবে গুয়াহাটি, কোকরাঝার, বরপেটা ও ধুবড়ী। 7 দফা নির্বাচন অনুষ্ঠিত হবে 3টি রাজ্যে: পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশে। এবং 1 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে গুজরাট, তেলেঙ্গানা, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মতো বড় রাজ্যে। এখানেই আশ্চর্যজনক লাগছে যে বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে হচ্ছে 7 দফায়, আর 1 দফায় হয়ে যাচ্ছে গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ুর মতো বড় রাজ্যে। এই তফাৎটাই বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বিহারে কী পরিমাণ অবিশ্বাস নিয়ে ইলেকশন কমিশন 7 দফা জারি করেছে এই রাজ্যগুলিতে নির্বাচন করানোর জন্য। উত্তরপ্রদেশে 80টা লোকসভা আসন, স্বাভাবিকভাবেই এত বড় রাজ্যে 7 দফা অনুষ্ঠিত করা যায়। হিংসা হয়, তবুও কমে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং বিহারে, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনী হিংসা তো ভারতে কুখ্যাতি লাভ করেছে। অতীত গেলে দেখা যাবে গত বিধানসভা নির্বাচনে 100 জনের উপর মানুষ নিহত হয়েছেন এবং পঞ্চায়েত নির্বাচনে 50 জনের মানুষ নিহত হয়েছেন। প্রশ্নটা একটাই, নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েও পশ্চিমবঙ্গের নির্বাচনের হিংসা রুখতে পারেনি। এটাই ইলেকশন কমিশনকে বেশি করে ভাবাচ্ছে 18তম লোকসভা নির্বাচনের আগে। পশ্চিমবঙ্গের শাসক দল এমন কিছু করেছে, নিজেদের দলীয় কর্মীদের এমন সুযোগ সুবিধা বা অবৈধ কিছু ক্ষমতা দিয়ে রেখেছে, যার কারণে নিজের রাজ্যের মানুষকেই, নিজের জাতির মানুষকেই তারা নির্বাচনের নামে নিহত এবং হিংসায় আক্রান্ত করে তোলে, ক্ষতিগ্রস্ত করে তোলে। এই দিকটি নির্বাচনের আগে ভালো করে যাচাই করা উচিত নির্বাচন কমিশনকে। কেননা ভারতের যে লোকসভা নির্বাচন হচ্ছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ গণতন্ত্রের উৎসব হচ্ছে ভারতে। তাই কোনো অবস্থায় হিংসার মাধ্যমে বিশ্বের কাছে ভারতের গণতন্ত্র উৎসবটি আক্রান্তর ছবি নিয়ে প্রকাশিত হোক, সেটা কোনো ভারতবাসীই চাইবেন না। আশা করা যায় ইলেকশন কমিশন এই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম গণতন্ত্রকে সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন করতে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ সহ সারা দেশেই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করবে। আসামের কথা যদি বলা যায়, তাহলে দেখা যায় 2004 এবং 2009 সালে অন্য বিক্ষিপ্ত কিছু হিংসা হয়েছিল, কিন্তু এরপর থেকে কিছু কমে এসেছে, এখন প্রায় কমেই গিয়েছে। তবু আশা করব আসামবাসী হিসেবে আসাম একটা দৃষ্টান্ত স্থাপন করব লোকসভা নির্বাচনে, যে একদম শান্তিপূর্ণভাবে কোনো ধরনের বিতণ্ডা ছাড়াই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।